যত পুরানো মেস্তার দাগ বা ব্রণ গোড়া থেকে নির্মূল করবে যদি আপনারা এই হোমমেড ফেস প্যাকটা বানিয়ে 15 থেকে 1 মাস রেগুলার আপনারা স্কিনে ইউজ করুন, তারপরে দেখবেন রেজাল্টটা শুধু কেমন আসে। এইভাবে একটু পুরু করে লাগাবেন মুখে, আর হয়ে যাবে একদম গোড়া থেকে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে বেশ কিছু গোপন ফেস প্যাকের টিপস শেয়ার করব। পুজোতে আমরা কিন্তু অনেকে সুন্দর দেখানোর জন্য মার্কেটের বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করি, তবে এই প্রোডাক্টগুলো কিন্তু কিনতে হয় অনেক পয়সা খরচ করে। কিন্তু আজকে আমি ঘরে থাকা উপকরণ আর প্রাকৃতিক উপাদান দিয়ে এমন একটা ফেস প্যাক বানানো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে এই ফেস প্যাকটাই বাড়িতে বানিয়ে প্রত্যেকদিন ব্যবহার করবেন, মার্কেট থেকে আর কিনে আনবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ফেস প্যাকটা আপনারা যদি, এখনো তো 1-1.5 সপ্তাহ সময় আছে পুজোর, তো আপনারা যদি আজকে থেকে এই ফেস প্যাকটা ইউজ করেন ডেইলি রাত্রে শোয়ার আগে, তাহলে দেখবেন আপনাদের স্কিনের পুরানো যে মেস্তা, দাগ, ব্রণ সবকিছু কিন্তু নিমেষেই একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে, আর আপনাদের স্কিনে একটা আলাদা গ্লো আসবে, একদম আপনাদের স্কিন ইয়াং হয়ে যাবে। আপনারা আমার কথা বিশ্বাস করে একবার বানিয়ে দেখবেন আমার মতো, আর আমাকে ফলো করে। যদি না উপকার পান আর যদি না আপনাদের স্কিনে গ্লো আসে, তাহলে আমাকে বলবেন কমেন্টে যে দিদি ভাই হলোই না তো, আপনি যেভাবে বললেন আমাদের স্কিনে কোনো গ্লোই আসছে না। আর শুধু ফেস প্যাক না, তার সঙ্গে একটা জুসও পান করতে হবে ডেইলি খালি পেটে সকালে। তো সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একটা ভর্তি পাত্র নিয়েছি, এর মধ্যে আমি হোমমেড ফেস প্যাকটা বানানোর জন্য এখানে আমি প্রথম উপকরণটা নিয়েছি। দেখুন, আতপ চাল। আতপ চাল পরিষ্কার করে 2-3 বার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে একদম চালটা দেখুন এরকম চকচক করছে, এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কারণ যদি আপনারা কেনা আতপ চাল কেনেন তাহলে কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে পাউডার দেওয়া থাকবে ভালো রাখার জন্য, সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবার এখানে নিয়েছি মেথি দানা। মেথি দানাটাও কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই লাগবে। এই মেথি দানাটা এবার এই ধোয়া চালের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ চালটা এইভাবে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এইভাবে সারা রাত ভিজিয়ে রাখলে এটা ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, চালটার মধ্যে পুরোপুরি জলটা টেনে নেবে, আর মেথিগুলো কিন্তু ফুলে মোটা মোটা হয়ে যাবে। এটাকে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। তাহলে কিন্তু এটা খুব ভালো মতো ভিজে নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে আমার পেস্ট করতে কিন্তু সুবিধা হবে। তার মাঝখানে আমি আরো বেশ কিছু উপকরণ, প্রাকৃতিক উপকরণ জোগাড় করে নেব। এবার এখানে আমি চলে এসেছি একটা ছোট্ট পিঁপে গাছের ধারে। আমরা কিন্তু সকলেই জানি যে পিঁপে খুবই উপকারী একটা সবজি, কিন্তু তার সঙ্গে পিঁপের পাতাও কিন্তু খুবই উপকারী একটা পাতা। তো এই পিঁপের পাতা আমি কিছুটা পরিমাণ ছেড়ে নেব। পুরো ডালটা নেবো না, পুরো ডালটা নিলে গাছটা নষ্ট হয়ে যাবে। পাতাটা ছেড়ে নেবো এই পাতার মাথার দিক থেকে। এই পাতা বেশ কিছুটা পরিমাণ নিয়ে নেব। এই পাতার খুব উপকার। পাতাটা তুলে পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ পাতার মধ্যে অনেক কিন্তু পোকার মাকড় থাকে, তো সেগুলো বেছে আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমিও ধুয়ে এনেছি পরিষ্কার করে। 7-8 ঘন্টা পরে দেখুন মেথিগুলো ভিজে নরম হয়ে গেছে, আর ফুলে এরকম বড় বড় হয়ে গেছে, আর মেথির কালার যে একটা হলুদ কালার আছে না, সেই কালারটা কিন্তু ছেড়েছে। আর দেখুন চালগুলো ফুলে বড় বড় হয়ে গেছে, বেশ অনেকটা জল টেনে নিয়েছে। এবার শুধু এই উপকরণগুলো নিলে হবে না, কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু উপকরণ নিতে হবে। এবার এখানে আমি চা পাতা নিয়েছি, চা পাতা নিয়ে নেবো। এর মধ্যে 1 চামচ মতো চা পাতা নিয়ে নেবো। আর এখানে নিয়েছি মধু, মধু নিয়ে নেব। এবার এখানে নিয়েছি আমি 1 চিমটি মতো ফিটকিরি। এই ফিটকিরি 1 চিমটি নিয়ে নেবো এর মধ্যে। ফিটকিরি মানে দেখবেন ছেলেরা দাড়ি শেভ করে, শেভিং করার পরে যে ফিটকিরিটা মুখে লাগায় সেই ফিটকিরি কিন্তু এটা। অনেক সময় ঘামাচি হলে যে ফিটকিরিটা আমরা মাখি গায়ে, ফিটকিরি মাখার পরে দেখবেন ঘামাচি কিন্তু কমে যায়, সেই ফিটকিরিটাই কিন্তু এই। এবার নিয়ে নেব পেঁপের পাতা। ফেস প্যাক বানানোর জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি, সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার মিক্সারের মধ্যে দিয়ে ফাইন পেস্ট করে আনবো। পেস্ট করে এনেছি, আর ঠিক এরকম একটু গাঢ়।
এর মধ্যে এবার মধু দিয়ে দেব। মধু যতটা বেশি দেবেন তত খুব ভালো। জলটা ইউজ না করে বেশি, বা জল টোটাল ইউজ না করে যদি আপনারা পুরোটাই মধু দেন তাহলে কিন্তু খুব ভালো হবে। ফেস প্যাকটা কিন্তু আমি এরকম গাঢ় রেখেছি, তবে এর থেকে কিন্তু আপনারা মধু দিয়ে একটু পাতলা করে নিতে পারেন। আর এই ফেস প্যাকটা আপনারা 1 সপ্তাহ ইউজ করতে পারবেন যদি ফ্রিজে রেখে দেন। ফ্রিজে রেখে আবার একটু মধু মিশিয়ে তারপরে আবার মাখলেন। এখানে প্রায় 10-12টা মতো লবঙ্গ আছে। এই লবঙ্গটা কিন্তু আমি রাত্রে ভেজাতে দিয়েছিলাম। রাত্রে ভেজাতে দেওয়ার ফলে কি হয়, লবঙ্গটা ভিজে নরম হয়ে গেলে লবঙ্গের মধ্যে যে ফ্লেভার বা কালারটা আসে, সেই কালার বা লবঙ্গের মধ্যে যে গুণটা আছে সেটা কিন্তু বাইরে চলে আসে, জলের সাথে মিশে যায়। জলের কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা একটু হলদেটে হলদেটে ভাব হয়েছে। এই জলটার কিন্তু খুব উপকার। এই জলটা যদি লবঙ্গ, এই যে জলটা আছে, এই জলটা প্রত্যেক দিন নিয়ম করে সকালে খালি পেটে ঘুম থেকে উঠে আপনারা খাবেন। জলটা একটু বেশি দিয়ে আপনারা 500 বা 250 এরকম জল নিতে পারেন। তার মধ্যে লবঙ্গগুলো ভিজিয়ে রাখতে পারেন। সেরকম একটা মাপ করে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে দিয়ে খালি পেটে সেই জলটা খাবেন। এমনি প্লেন জল তো খান আপনারা, তার মধ্যে কটা লবঙ্গ ভিজিয়ে দিয়ে সেই জলটা খেলে দেখবেন আপনাদের উপকার হবে। আর লিভার কিন্তু একদম পরিষ্কার করবে আপনারা যদি রেগুলার 1 সপ্তাহ কি 1 মাস খান। এর কারণে কিন্তু দেখবেন স্কিনে একটা আলাদা গ্লেজ দেবে। এবার ফেস প্যাকটা কিভাবে লাগাবেন মুখে সেটাই, আর কত সময় রাখবেন সেটাই আপনাদের দেখাবো। এবার ফেস প্যাকটা মাখার সময় একটু হাতে নিয়ে নেবেন। হাতে নিলে ভালো হয়। হাতের মধ্যে আপনারা গ্লাভসও পরতে পারেন, তবে এতে কোনো দাগ দুগ কিছু হবে না, সেই জন্য গ্লাভস না পরলেও চলবে। এইভাবে একটু পুরু করে লাগাবেন মুখে। দেখুন আমি কিন্তু পুরো মুখে লাগিয়ে নিয়েছি। আর এতে এই যে পিঁপে পাতাটা দিয়েছি, এতে কিন্তু প্রচুর গুণ আছে। তাই আপনারা হয়তো ভাবতে পারেন যে এতে চুলকাবে বা কিছু হবে, কিছুই হবে না। এইভাবে এবার এই ফেস প্যাকটা আমি 8 ঘন্টা মতো রেখে দেবো। পুরোপুরি যখন ফেস প্যাকটা শুকিয়ে আসবে তখন কিন্তু ধুয়ে নেব। দেখুন বেশ কিছুটা কিন্তু শুকিয়েছে আর বেশ একটা টান টান এসেছে মুখের মধ্যে। তবে আমি আর বেশিক্ষণ রাখবো না। তবে এটা আপনারা কিন্তু একটু সময় নিয়ে, মানে 8 ঘন্টা সময় নিয়ে পুরোপুরি শুকিয়ে নেবেন। তবে যতটুকু শুকিয়েছে আমি তার মধ্যে আপনাদের ধুয়ে এসে দেখাচ্ছি যে কেমন হয়েছে। মুখটা ধুয়ে এসেছি আর দেখুন স্কিনে আগের থেকে কতটা গ্লো এসেছে একই দিনে। আর এই ফেস প্যাকটা যদি আপনারা প্রত্যেকদিন ব্যবহার করেন, মুখটা যতটা সফট থাকবে, একদম মনে হবে বাচ্চাদের মুখ যেরকম একদম নরম তুলতুল করে ঠিক সেরকমই হবে। আর স্কিনে কিন্তু সেরকমই একটা গ্লো আসবে। আর যত পুরানো মেস্তার দাগ হোক না কেন সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম গোড়া থেকে। আমি কিন্তু মুখে জল দেওয়ার পরে আর কোনো ক্রিম ট্রিম মেখে আপনাদের সামনে আসিনি যে আমার মুখটা পরিষ্কার লাগবে। যেরকম আমি ন্যাচারাল ঠিক সেরকমই আপনাদের সামনে এসেছি। একই রকমভাবে এই ফেস প্যাক আপনারা বানিয়ে বাড়িতে ব্যবহার করুন। আর যদি উপকার পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।